প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন আলোচনায় সবাইকে স্বাগতম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা পর্ব 10। বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাব্রিভিয়েশন আজকে আলোচনা করার চেষ্টা করব। সাধারণ জ্ঞান বিষয়ক এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে সাধারণ জ্ঞান সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। শিখন ফল অর্থাৎ আজকের এই আলোচনা শেষে আমরা যা শিখতে পারবো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন অ্যাব্রিভিয়েশন এর প্রশ্নের উত্তর দিতে পারবে। বিভিন্ন চাকরির পরীক্ষায় অ্যাব্রিভিয়েশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাব্রিভিয়েশনস আমি বাম দিকে এই সংক্ষিপ্ত রূপ এবং ডান দিকে পূর্ণরূপ উপস্থাপনের মাধ্যমে এই অ্যাব্রিভিয়েশন সমূহ আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে দেখুন, এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। অর্থাৎ আমরা যে এটিএম বুথ থেকে টাকা সংগ্রহ করি, টাকা উত্তোলন করি এটিএম কার্ডের মাধ্যমে, সেই এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। বিএআরআই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। বিএডিসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাপেক্স বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি। বিএআরডি বার্ড এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বিসিসিবি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। বেবজা এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। বেবজা হলো বাংলাদেশের রপ্তানি উন্নয়নমূলক একটি প্রতিষ্ঠান। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বিএসটিআই। বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশের বিভিন্ন কোম্পানির অনুমোদন সহ শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিজিএমইএ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, অর্থাৎ বাংলাদেশের এই পোশাক শিল্পের একটি প্রতিষ্ঠান হচ্ছে এই বিজিএমইএ। বিএফডিসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন। বিজেএমসি এর পূর্ণরূপ হলো বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন। বিআইডব্লিউটিএ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি, অর্থাৎ বাংলাদেশের আভ্যন্তরীণ নৌ পরিবহন সংক্রান্ত সংস্থা হচ্ছে বিআইডব্লিউটিএ। বিএমএ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং বিএম এর আরও একটি পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন কলেজ শিক্ষক। তো আমার কিছু শিক্ষার্থী যারা অত্র প্রতিষ্ঠান থেকে পাশ করে চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের অনুরোধে আমি এই সাধারণ জ্ঞান বিষয়ক বিভিন্ন ভিডিও আলোচনার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। তো অনেকের মনে হতে পারে যে এগুলি তো আমরা বই পড়ে শিখতে পারি, ভিডিও দেখে কী হবে, তাই না? তবে একটি বিষয়, সেটি হচ্ছে আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, যে সমস্ত শিক্ষার্থীর পড়া মুখস্থ হয় না, বিশেষ করে পড়ে পড়ে, তারা যদি এই ভিডিওটা দেখার পাশাপাশি কথাগুলো শুনে তাহলে কিন্তু দ্রুত মুখস্থ হবে এবং মনে থাকবে। কারণ আমি একজন মাস্টার ট্রেনার হিসেবে অভিজ্ঞতার আলোকে বলছি, সেটি হচ্ছে শুনলে এবং দেখলে দ্রুত মুখস্থ হয়। একটা জিনিস যদি শুনি তাহলে 25% মনে থাকে এবং দেখলে 25% মনে থাকে। যেমন একটা নাটকের যদি আমরা ডায়লগ শুনি খুব দ্রুত মুখস্থ হয়। সেজন্য আমার আজকের এই আলোচনাটি যারা দেখছো তাদেরকে এই লেখাগুলি, আমি যে পড়াগুলো উপস্থাপন করছি সেগুলি দেখার পাশাপাশি আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের পড়াগুলো দ্রুত মুখস্থ হবে এবং অধিক সময় মনে থাকবে। এবার আসি বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস। বিআরডিবি বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। ব্র্যাক এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। বিআরআরআই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসোর্স ইনস্টিটিউট। বিআরটিসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বিএসসিআইসি অর্থাৎ বিসিক এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, অর্থাৎ বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা। বিএসএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা।
বিটিটিবি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড। জিএসপি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ পারফরমেন্স। টিসিবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এনআরবি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। টিআইএন এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ইইসি এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ওআইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, অর্থাৎ একটি ইসলামী দেশসমূহ উন্নয়নমূলক সংস্থা। ওপেক ওপিইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। সার্ক একটি গুরুত্বপূর্ণ সংস্থা। সার্ক এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ সাপটা হচ্ছে এই সার্কভুক্ত দেশসমূহের একটি বাণিজ্যিক এগ্রিমেন্ট। সিইসি এর পূর্ণরূপ হচ্ছে চিফ ইলেকশন কমিশনার। সিআইডি এর পূর্ণরূপ হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সিএমএইচ এর পূর্ণরূপ হচ্ছে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, যেটি এই ঢাকা সেনানিবাসে অবস্থিত। ইএনএ এর পূর্ণরূপ হচ্ছে ইস্টার্ন নিউজ এজেন্সি। ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। আরও বিভিন্ন অ্যাব্রিভিয়েশন লক্ষ্য করি। জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিএনপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আইএসএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। এনজিও এর পূর্ণরূপ আমরা সবাই জানি, তারপরেও উপস্থাপন করছি, লক্ষ্য করি। এনজিও এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এবার আসি ডিপিএস এর পূর্ণরূপ হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। ডিইএসএ ডেসা এর পূর্ণরূপ হচ্ছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই অথরিটি। এফবিসিসিআই এর পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। জিএটিটি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেডস। ডিডিএ এর পূর্ণরূপ হল দ্য ডক্টরেট অফ ড্রাগ অ্যাসোসিয়েশন। আইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মানি ফান্ড। আইসিডিডিআরবি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াস ডিজিজ রিসোর্স বাংলাদেশ। টিআইএফএ অর্থাৎ টিফা এর পূর্ণরূপ হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। এসপি এর পূর্ণরূপ হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ইউজিসি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। স্পারসো এর পূর্ণরূপ হচ্ছে স্পেস রিসোর্স অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। বিশেষ করে এই দুর্যোগপূর্ণ অর্থাৎ ঘূর্ণিঝড় সংক্রান্ত বিভিন্ন সংকেত প্রদানের জন্য এই স্পারসো একটি প্রতিষ্ঠান, যেটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংকেত এবং তথ্য প্রদান করে থাকে। ইউএনবি ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট। ডাব্লিউএইচও অর্থাৎ হু এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো হু হচ্ছে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেটি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে খ্যাত। ডাব্লিউটিও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আইপিও এর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার, অর্থাৎ কোনো কোম্পানি শেয়ার যখন প্রথমে মার্কেটে আসে তখন এই আইপিওর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়ে থাকে, বিশেষ করে ডিএসসিতে। তো এবার আসি পিপিপি পাবলিক অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপ। এসএমই এর পূর্ণরূপ হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আইডিবি এর পূর্ণরূপ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এফটিএএপি এর পূর্ণরূপ হল ফ্রি ট্রেড এরিয়া অব দ্য এশিয়া প্যাসিফিক। বিএসিএইচ এর পূর্ণরূপ হল বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। ভ্যাট এর পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 1991 সালে 1 জুলাই থেকে বাংলাদেশে ভ্যাট আইন চালু হয়ে আসছে। ওয়াসা এর পূর্ণরূপ হল ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটি। এক্সপিএল এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট পারফরমেন্স লাইসেন্স। জেডপিজি এর পূর্ণরূপ হল জিরো পপুলেশন গ্রোথ।
ইউএনডিপি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এডিবি এর পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ইউনেস্কো এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এএফটিএ এর পূর্ণরূপ হল এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এপিইসি অ্যাপেক এর পূর্ণরূপ হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন। আসিয়ান এর পূর্ণরূপ হল অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পিওএস পজ এর পূর্ণরূপ হচ্ছে পয়েন্ট অফ সেল। সুইফট এর পূর্ণরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। ডিএসই এর পূর্ণরূপ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সিএসই এর পূর্ণরূপ হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ ঢাকা স্টক এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ এই দুটো এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে শেয়ার লেনদেন কার্য সম্পাদন করে থাকে। ইপিএস এর পূর্ণরূপ হচ্ছে নেট প্রফিট পার শেয়ার। বিআরসিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বিএসবি বাংলাদেশ শিল্প ব্যাংক। বিএসআরএস বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। বিআইডিএস বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। তো সাধারণ জ্ঞান সম্পর্কিত অ্যাব্রিভিয়েশনের আজকের যে বিষয়গুলি আমি আলোচনা করেছি, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন রয়েছে যেটি আজকে আলোচনা করতে গেলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি পরবর্তীতে আরও একটি টিউটোরিয়ালের মাধ্যমে বাকি অ্যাব্রিভিয়েশনগুলো উপস্থাপন করার চেষ্টা করব। পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।